সত্যবাদী অনেক লোক আছে যেটা মানে অস্পষ্টকে পছন্দ করে না, আপনার দুর্নীতি এগুলা পছন্দ করে না, অনিয়মকে পছন্দ করে না, কিন্তু মিন করে কথা বলে। ব্যারিস্টার সুমন তো তাদের মতো না। ব্যারিস্টার সুমন হলো স্পষ্টভাষী এবং সত্যবাদী। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যার সামনে কি আছে, কি পরিবেশ চলতেছে, কোন পরিস্থিতির মধ্যে আছে, এটা কিন্তু সে দেখে না। সে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, এবং আইনিভাবে হোক যেভাবে হোক তিনি লড়ে যান সত্যের পক্ষ নিয়ে। সেই জন্য কি তার মুখ বন্ধ করে রাখার জন্যই এই সরকার তাকে আটকে রাখছে, তাকে জামিন দেওয়ার সাহস পাইতেছে না, অথচ হত্যা মামলার আসামিকে তারা জামিন দিতেছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এই ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো সরকারের সাহস থাকলে সুমনকে মুক্ত করে দেখান। ব্যারিস্টার সুমন একাই অ্যাকশন। দেখেন, প্রথম অংশটুকু সরকারের সাহস যদি থাকে তাহলে ব্যারিস্টার সুমনকে মুক্ত করে দেখাক। এখানে সাহস শব্দটা এজন্য আসতেছে যে এই সরকারের আমলে, এই সরকারের যিনি আইন উপদেষ্টা আছেন তিনি খুবই সুপরিচিত দেশের মানুষের কাছে, বিশেষ করে ছাত্র সমাজ এবং এই গণ অভ্যুত্থানের বিষয় সম্পর্কে যারা মোটামুটি জানে। তিনি সুন্দরভাবে কথা বলেন, তিনি আইনের মানে সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করতেছেন, মানে এমনভাবে মানে সংস্কার বা পরিচ্ছন্নতার মধ্যে যে বাংলাদেশ একটা মানে উন্মুক্ত আইন ব্যবস্থা থাকবে, এই ধরনের কথাবার্তা বলে যে সবার জন্যই আইন সমান, এখানে কোনো কার্পণ্য করা হবে না, এখানে আইনের কোনো ফাঁক ফোকর থাকবে না, আইন আইনের গতিতে চলবে। অথচ ব্যারিস্টার সাইদুল হক সুমনকে মুক্তি করে দিতেছে না। অথচ আপনি দেখেন একটা হত্যা মামলার আসামি, তাকে মুক্ত করে দেওয়া হইতেছে, ব্যারিস্টার সুমনকে আটকে রাখা হইতেছে। তাহলে এখানে অবশ্যই সাহসের বিষয়টা আসতেছে যে এই সরকারের আসলে সাহসই নাই ব্যারিস্টার সুমনকে মুক্ত করে দেওয়ার। কারণ ওই যে পরের অংশটুকু যে ব্যারিস্টার সুমন একাই অ্যাকশন। এই জন্যে যে আপনি একটু অন্যভাবে চিন্তা করেন যে ধরেন ব্যারিস্টার সুমনকে জামিন দেওয়া হলো, মুক্ত করে দেওয়া হলো, ব্যারিস্টার সুমন যদি তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক যেভাবেই হোক শুধু বলে দেশের মানুষকে যে এই জায়গায় সমাবেশ হবে, আপনারা সবাই এই জায়গায় আসেন, আমি এই সমাবেশের পিছনে একটা কানা করেও খরচ করতে পারবো না, আপনারা নিজেরা নিজেদের পকেটের টাকা খরচ করে এই সমাবেশে আসবেন নিজ নিজ দায়িত্বে, এবং সমাবেশ শেষে আপনারা নিজ নিজ দায়িত্বে নিজের অর্থ খরচ করে যার যার বাড়িতে বা বাসায় চলে যাবেন। দেখবেন যে তারপরেও লোকের অভাব হবে না, অনেক লোক আসবে নিজেরা অর্থ খরচ করে, সময় খরচ করে এখানে আসবে ব্যারিস্টার সুমনের কথা শোনার জন্য। তার মানে কি যে ব্যারিস্টার সুমন অতি অল্প সময়ের মধ্যে ব্যাপক হারে জনমত সৃষ্টি করতে পারবে। অতীতে আমরা দেখছি, বর্তমানেও সে পারবে যদি তাকে এই সুযোগটা দেওয়া হয়। এখন মূলত তাকে আটক করা হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তার মুখটা বন্ধ করে রাখার জন্য। তাছাড়া তার কী অপরাধ, তিনি কোন মানে আইন বিরোধী কাজের সাথে জড়িত? আমরা দেখছি তার মতো সাহসী ব্যক্তি, তার মতো মানে দুর্দান্ত স্পষ্টভাষী এবং সত্যবাদী একজন ব্যক্তি বাংলাদেশে অতীতে তার কাতারে দাঁড় করানো যায় ওইরকম একটা প্রতিকূল পরিবেশের মধ্যে আপনি দ্বিতীয় একটা পার্সন খুবই খুঁজে পাওয়া মুশকিল। কারণ আওয়ামী লীগ সরকার আমলে আওয়ামী লীগের হেভিওয়েট নেতা, আওয়ামী লীগের মানে মন্ত্রী পদমর্যাদায় থাকা নেতা, তাকেও কিন্তু সে ছাড়ে নাই, আইনের মাধ্যমে হোক যেভাবে হোক তার মানে অন্যায়ের বিরুদ্ধে তিনি কথা বলছেন স্পষ্টভাবে, আইনের মাধ্যমে তিনি ওই অন্যায়ের প্রতিবাদ করছেন, লড়ে গেছেন। বড় বড় শিল্প প্রতিষ্ঠান, বড় বড় আপনার কি বলে ব্যবসায়ী, বিজনেসম্যান, যাদের বিরুদ্ধে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা কি সরকারের বড় বড় নেতা নেতৃবৃন্দ কথা বলতে সাহস পায় নাই, অথচ তিনি দলের কোনো পদে না থাকা অবস্থায় ওই সমস্ত বড় বড় শিল্প প্রতিষ্ঠান বা কোম্পানির মালিকের বা কোম্পানির বিরুদ্ধে তিনি আইনিভাবে লড়ে গেছেন। তখন কেটে পারছেন বেনজির থেকে শুরু করে যতগুলো রাঘব বল ছিল সকল রাঘব বলের বিরুদ্ধে কিন্তু ব্যারিস্টার সুমন একাই লড়ছে, অথচ তিনি আওয়ামী লীগের কোনো পদেও ছিলেন না। একটা সময় ছিলেন যুবলীগের, সে একজন নেতা ছিলেন বা পদধারী নেতা ছিলেন, তারপরে কিন্তু ওই যুবলীগেরই একজন নেতার অপকর্মের বা মানে কুকাজের তিনি বিরোধিতা করায় তাকে কিন্তু যুবলীগ থেকে বের করে দেওয়া হয়েছিল। তার কী অপরাধ? তিনি নির্বাচন করছেন, তিনি কি আওয়ামী লীগের ব্যানারে নির্বাচন করছেন, আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করছেন? না,
তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন এবং তার যে এলাকা সেই এলাকায় তিনি কিন্তু আওয়ামী লীগের হেভিওয়েট একজন নেতার বিরুদ্ধে নির্বাচন করছেন এবং সেই নেতা ছিল মানে যেন তেন নেতা না, সেই নেতা হচ্ছে একজন মন্ত্রী ছিল। সেই মন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন করছেন এবং তার এলাকার যে জনগণ সাধারণ মানুষ ব্যাপকভাবে তাকে ভোট দিছে, ভোট দেওয়া জয়যুক্ত হয় তিনি সংসদে গেছেন। সংসদে গিয়েও আমরা দেখছি বিরোধী দলের মতো সরকারকে বিভিন্ন বিষয়ে আঙ্গুল উঠায় কথা বলছে। তার মতো কয়জন পারছে? তার মতো স্পষ্টভাষী দু একটা লোক মানে পাওয়া খুব মুশকিল আছে। হ্যাঁ, সত্যবাদী অনেক লোক আছে যেটা মানে অস্পষ্টকে পছন্দ করে না, আপনার দুর্নীতি এগুলা পছন্দ করে না, অনিয়মকে পছন্দ করে না, কিন্তু মিন 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 করে কথা বলে। ব্যারিস্টার সুমন তো তাদের মতো না। ব্যারিস্টার সুমন হলো স্পষ্টভাষী এবং সত্যবাদী। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যার সামনে কি আছে, কি পরিবেশ চলতেছে, কোন পরিস্থিতির মধ্যে আছে এটা কিন্তু সে দেখে না। সে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, এবং আইনিভাবে হোক যেভাবে হোক তিনি লড়ে যান সত্যের পক্ষ নিয়ে। সেই জন্য কি তার মুখ বন্ধ করে রাখার জন্যই এই সরকার তাকে আটকে রাখছে, তাকে জামিন দেওয়ার সাহস পাইতেছে না, অথচ হত্যা মামলার আসামিকে তারা জামিন দিতেছে। এটাই বাস্তবতা। কারণ তিনি যে একাই 100, তাকে এখন ছেড়ে দিলে সরকার টালমাটাল অবস্থা যাবে। তাকে কন্ট্রোল করার মতো, তাকে যদি উন্মুক্ত করে দেওয়া হয় যে তুমি তোমার মতো কাজ করো, সে আইনিভাবে যেভাবে লড়বে, সে মানে জনমত যেভাবে সৃষ্টি করবে, তাকে কন্ট্রোল করার মতো, ট্যাগেল দেওয়ার মতো এই সরকারের দ্বিতীয় কোনো পার্সন আছে? তার মতো জনপ্রিয়তা এই সরকারের ক্যাবিনেটে আছে? আমার চোখে পড়ে না। এই সরকারের তো অধিকাংশই টেনে নিয়ে এসে হয়েছে বাইরের রাষ্ট্র থেকে, মানে বিদেশিদের দিয়ে আমাদের সংস্কার করাইতেছে। তারা অবশ্য দেশেরই নাগরিক, কিন্তু তারা তো দেশ ত্যাগ করছে বহু আগে। কারণ দেশের মায়া মমতা তাদের কাছে নাই। এখন দেশের সর্বোচ্চ পদের জন্য তারা ঠিকই ছুটে চলে আসতেছে, অথচ যে দেশের তিনি নাগরিকত্ব আছে ওই নাগরিকত্ব কি বাতিল করছে? বাতিল করে নাই। যে কোনো পরিস্থিতির সম্মুখীন হলে তিনি কিন্তু ঠিকই চলে যাবেন। দেশের প্রতি তাদের মায়া নাই। দেশের প্রতি যাদের মায়া, গরিব দুঃখী অসহায় মানুষের পাশে যারা থাকছে, যারা কাজ করতেছে, সেই সমস্ত ব্যক্তিদেরকে এই সরকার চাপা ধরার মতো একটা সিস্টেম করে রাখছে। ব্যারিস্টার সুমনের কী দোষ? তিনি আওয়ামী লীগের কোনো লোকও না। হ্যাঁ, তিনি আওয়ামী লীগের সমর্থক হলেই দোষ? সমর্থক হলে যদি দোষ হয়, তাহলে তো এই দেশের আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক আছে, 6.5 কোটি সমর্থক আছে। তাদেরকেও তাহলে আইনের আওতায় নেন, আপনারা দেখেন পারেন কি না। এরকম মানে একজন কি বলে স্পষ্টভাষী এবং দেশের মধ্যে যার সুনাম আছে, মানুষ যাদেরকে মুক্ত আকাশে ঘুরে বেড়াতে দেখতে চায়, যে মানুষটা অসহায় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায়, মানুষের সুখে দুঃখে সবসময় কাছাকাছি থাকার চেষ্টা করে, সেই মানুষদেরকে আপনি মানে এমনি নিজেদের স্বার্থের জন্য আটক করবেন, জামিন দিবেন না। এটা হলো আপনাদের ব্যর্থতা, পরিপূর্ণভাবে ব্যর্থতা। সেই জন্যই ওইটা আসলো যে যদি সাহস থাকে তাহলে ব্যারিস্টার সুমনকে আপনি মুক্ত করে দেখান, তাকে কন্ট্রোল করতে পারেন কিনা, আপনাদের এরকম মানে ক্ষমতা, আপনাদের গদি ঠিক থাকে কিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সচেতন এবং সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।